নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখে বুঝতে পারছো যে একটি টেবিল, আমার ভগবানের রাখার মতন জায়গা নেই। যদিও সব জায়গায় ভগবানের, তবুও ভগবানের জন্য যে একটা মন্দির, একটা সিংহাসন, সেটি এখনও করার মতন কৃপা পাইনি। তাই ভগবান যতটুকু কৃপা করেছে ততটুকুর মাঝেই আমি রেখেছি। এই টেবিলের এক পাশটায় আমি আমার ভগবানের জন্য মন্দির করেছি, আর এক পাশটায় অন্যান্য কিছু রাখি, আর উপরে সব কিছু রাখি। একজন বলেছে যে আমি যে নিচেই, টেবিলের নিচেই ভগবানের পূজা করি, আমি উপরে কেন এটা রাখি? কিন্তু আমি এটা রাখি এটা ভেবে যে মন্দিরও তো দোতলা হয়, তাই না? তো টেবিলের ওপর তো আর এমন কিছু তো রাখা হয় না, যতটুকুই রাখা হয় তা তো পবিত্র কিছুই। এই জন্যই আমি এইভাবেই রাখি। ইচ্ছা আছে যে ভগবানের জন্য একটা সিংহাসন করার, তবে করব। আর এ পাশটায় জানালা, দেখো আমার জানালা দিয়ে বাইরের জগৎটা কত সুন্দর দেখা যায়। সকালে পূজা দিয়েছি, আর সকালে আমি পূজা করার পর আমি আমার এই ভগবানের এই মন্দিরটা আমি এভাবে পর্দা দিয়ে রাখি, কারণ পাশে রান্না চলে, তো এই জন্যই একটু এভাবে পর্দা দিয়ে রাখি। আবার দুপুরে যখন গোপসোনার সেবা দিতে আসব, তখন এই পর্দাটা সরিয়ে রাখব। জানি না কতটুকু করতে পারি, তবে চেষ্টা করি, সর্বদাই প্রার্থনা করি, ভগবানের কাছে চাই যে ভগবান তোমার সেবা যত্ন করার মতন মন মানসিকতা সবসময় আমার মধ্যে দিয়ে রেখো। জীবনের উপর দিয়ে যাই যাক, যার মধ্যেই থাকি না কেন, যেন তোমায় কখনো আমি ভুলে না যাই। সব কিছুর মধ্যে দিয়েই যেন আমি তোমাকে স্মরণ করতে পারি, তোমার সেবা যত্ন করতে পারি। কেমন হয়েছে তোমরা বলো আমায়। যদি কোনো কিছু ভুল হয় তাহলে সেটাও বলো। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।